হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ফ্যাক্ট জোন বাংলা ইউটিউব চ্যানেলে। সো ইতিমধ্যে তোমরা একটা নোটিশ পেয়েছিলে যে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে তোমাদের হেড টিচার মানে হেডমাস্টার, লাইব্রেরিয়ান এবং ক্লার্কের ভ্যাকেন্সি ছাড়া হবে। সেটা নিয়ে তারা একটা নোটিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছিল, তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ। সো তার মানে হচ্ছে যে আপকামিং কয়েক দিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে ভ্যাকান্সি ছাড়া হবে ক্লার্ক পোস্টের জন্য, লাইব্রেরিয়ান পোস্টের জন্য এবং হেডমাস্টার পোস্টের জন্য। সো এখন তোমাদের মাথায় একটাই প্রশ্ন যে ক্লার্ক পোস্টের সিলেকশন প্রসেস কী রয়েছে, ক মার্কের এক্সাম হবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি লাগবে না, এজ লিমিট কী হবে, কোয়ালিফিকেশান কী হবে। সো আজকের ভিডিওটা সেটা নেই, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলে ক্লার্ক রিলেটেড আর তোমার কোনো প্রবলেম থাকবে না। তো সেটার জন্য কি করবে, সেটার জন্য অ্যাট ফার্স্ট তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের, অর্থাৎ wbmsc.com, সেটা ওপেন করবে। সেটা ওপেন করার পরে তোমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবে। তার মধ্যে একটা অপশান হচ্ছে রুলস, ওপরে দেখবে লেখা রয়েছে রুলস। ওকে, রুলসে ক্লিক করার পরে পরে দেখবে যে তোমাদের সামনে একটা গ্যাজেট কী হবে, ডাউনলোড হবে, গ্যাজেট ডাউনলোড হবে। এটার নাম আছে মাদ্রাসা গ্যাজেট। ওকে, মাদ্রাসা গ্যাজেট নামে একটা গ্যাজেট ডাউনলোড হবে। দেখবে আমি ওপেন করে নিলাম মাদ্রাসা গ্যাজেট নামে, যেটার হেডলাইনে লেখা রয়েছে কলকাতা গ্যাজেট, কলকাতা গ্যাজেট। সো এই গ্যাজেটের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তো তোমরা যারা এই গ্যাজেটটা ডাউনলোড করতে পারো না, তারা সিম্পলি আমার ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম লিঙ্কের সাথে জয়েন হয়ে যাও। সেখানে আমি সমস্ত পিডিএফ আপলোড করে রেখেছি, তোমরা ইজিলি সেখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রয়েছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে রয়েছি। এবং এরকম বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো এবার আমরা টপিকে ফিরে আসি। তো এখানে টোটাল 25 পেজের আমাদের গ্যাজেটটা রয়েছে। সো ক্লার্কের জন্য আমাদের 25 পেজ দেখতে হবে না, আমাদের মাত্র 3টা পেজই দেখতে হবে, 21, 22 এবং 23। তোমরা যখন দেখবে একটু ভালোভাবে সব কিছু দেখে নেবে। ওকে, 21, 22, 23 নম্বর পেজটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা চলে যাব 21 নম্বর পেজে। হ্যাঁ, 21 নম্বর পেজ। ওকে, সো 21 নম্বর পেজে আমাদের রয়েছে ক্লার্কের সম্বন্ধে ডিটেলস। এই তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লার্কের সম্বন্ধে ডিটেলস রয়েছে, এখানে লাইব্রেরিয়ান সম্বন্ধে রয়েছে, গ্রুপ ডি সম্পর্কেও রয়েছে। তো যেহেতু গ্রুপ ডি এর সম্পর্কে ভ্যাকান্সি আসবে না, তো এটা দেখেও লাভ নেই। জাস্ট তোমরা দেখে নাও যে গ্রুপ ডির জন্য 8 পাস লাগে এবং কিছু মাদ্রাসার নলেজ থাকতে হয়। তো চলো আমরা ক্লার্কের জন্য দেখি। তো ক্লার্কের জন্য যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মানে যে কোয়ালিফিকেশানটা তোমার লাগবেই, এসেনশিয়াল, সেখানে দুটো জিনিসের কথা বলেছে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে যে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে বা হায়ার মাদ্রাসা থেকে পাস করে আসতে হবে, বা আলিম এক্সামিনেশন, বা তাছাড়া আরও সেম লেভেলের যে কোনো এক্সাম তোমাকে পাস করে আসতে হবে। ওকে, এটা হচ্ছে এসেনশিয়ালের মধ্যে 1 নম্বর পয়েন্ট, যে তোমাকে মাধ্যমিক পাস হয়ে থাকতেই হবে। এবং দ্বিতীয় পয়েন্টে খুব ইম্পর্টেন্ট একটা কথা লেখা রয়েছে, তোমরা দেখতে পাবে যে নলেজ, এই দ্বিতীয় পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। এটা নিয়ে তোমাদের বেশি ডাউট থাকে যে নলেজ অ্যান্ড স্কিল ইজ অপারেটিং অ্যান্ড ইউজিং কম্পিউটার ইনক্লুডিং টাইপিং অ্যালং উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স অফ অ্যাট লিস্ট 1 year ডিউরেশন ফর এনি গভর্নমেন্ট ইনস্টিটিউট। মানে তোমাকে সরকারি মান্যতাপ্রাপ্ত যে কোনো ইনস্টিটিউট থেকে ন্যূনতম 1 বছরের কম্পিউটার কোর্স থাকতে হবে। ওকে, তো এটা হচ্ছে এসেনশিয়াল, তোমাকে এই দুটো জিনিস থাকতেই হবে। এক, তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে, এবং দ্বিতীয়, তোমাকে যে কোনো সরকারি মান্যতাপ্রাপ্ত বোর্ড থেকে বা ইনস্টিটিউট থেকে তোমার 1 বছরের একটা কম্পিউটার কোর্স বা সার্টিফিকেট তোমাকে লাগবে। এবং 2 নম্বর পয়েন্টটা যেটা বলা রয়েছে বিএ, সেটা এসেনশিয়াল নয় আর কি। তোমাকে জাস্ট নলেজ রাখতে হবে কিসের, মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। এখানে তোমাকে কোনো কথাই বলা হয়নি যে তোমাকে ইসলাম ধর্ম থেকে বিলং করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তুমি যে ধর্ম থেকে বিলং করো না কেন, তোমাকে জাস্ট নলেজ রাখতে হবে ইসলামিক পড়াশোনা, কালচার এবং মাদ্রাসা এডুকেশন সিস্টেমের। ওকে, তো এটা হচ্ছে কোয়ালিফিকেশান ক্লার্ক পোস্টের জন্য। ক্লার্ক পোস্টের জন্য এই কোয়ালিফিকেশানগুলো চাওয়া হয়েছে। এবার আমরা এজ লিমিট দেখে নেব। এজ লিমিট প্রচুর রয়েছে, 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত। তাছাড়া যদি তুমি কোনো কাস্ট থেকে বিলং করো, তাহলে তোমার যেটা এক্সট্রা পাওয়ার উচিত সেটা তুমি পেয়ে যাবে এখানে। ওকে, তো এটা ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এবার নেক্সট এসো, পরের পেজে এখানে দেওয়া রয়েছে যে মার্কস ডিভিশনটা কীভাবে হবে। তোমরা এখানে একটু একটা জিনিস দেখে নাও যে মেন এক্সাম এখানে লেখা রয়েছে, এখানে ইন্টারভিউ লেখা রয়েছে, আর এখানে লেখা রয়েছে কম্পিউটার টাইপিং বা কম্পিউটার প্রফিসিয়েন্সি। ওকে, তো চলো আমরা সব থেকে নিচে রয়েছে
ক্লার্ক পোস্ট 15 নম্বর পয়েন্টে ক্লার্ক পোস্ট রয়েছে। এখানে মেন এক্সাম যেটা, ওই মেন এক্সামটা হবে 70 মার্কের মেন এক্সাম হবে, 10 মার্কের হবে ইন্টারভিউ, টোটাল 80, এবং 20 মার্কের থাকবে কম্পিউটার, এবং 20 মার্কের মধ্যে 10 + 10, তার মানে এখানে যে রয়েছে যে কম্পিউটার টাইপিংয়ের জন্য তোমাকে 10 মার্ক দেওয়া হবে, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে হচ্ছে কম্পিউটারের দক্ষতা, চালানো, ওপেন করা, বন্ধ করা, এসবের জন্য 10 মার্ক। তো টোটাল তোমার মেন এক্সাম যেটা ওটা 100 মার্ক রয়েছে। ওকে, তো চলো এবার আমরা দেখে নিই যে আমাদের সিলেকশন প্রসেস কী। তো ক্লার্ক পোস্টের জন্য দেখতে পাচ্ছ যে ম্যানার অফ সিলেকশন তোমাদের যেটা বলেছে যে টোটাল 5টা পয়েন্টে তোমাদের সিলেকশন কমপ্লিট হবে। ওকে, টোটাল 5টা পয়েন্টে তোমাদের সিলেকশন কমপ্লিট হবে। তো সেই পয়েন্টগুলো কী কী? 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমাকে একটা কী দিতে হবে, প্রিলিমিনারি এক্সাম মানে প্রিলিমস এক্সাম দিতে হবে, সেটা হবে 100 মার্কের। তার মানে 100 মার্কের তোমাকে প্রথমে একটা এক্সাম দিতে হবে। তারপরে যদি তুমি এই প্রিলিম এক্সামে পাস করো, তাহলে তোমাকে মেন এক্সামের জন্য ডাকা হবে, এবং মেন এক্সামটা হবে 70 মার্কের, যেটা আমি তোমাকে প্রথমে দেখালাম যে মেন এক্সাম হবে 70 মার্কের, এবং তার সাথে থাকবে কম্পিউটার টাইপিং টেস্ট 10 মার্ক, তার সাথে থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 10 মার্ক, এবং তার সাথে থাকবে ইন্টারভিউ 10 মার্ক। ওকে, তার সাথে ইন্টারভিউ 10 মার্ক। তাহলে এখানে হয়ে গেল টোটাল কত মার্ক? 100 মার্ক। তার মানে তোমাকে প্রথমে তো প্রিলিমিনারি এক্সাম মানে প্রিলিমস এক্সাম দিতে হবে 100 মার্কের, এবং তারপরে তোমাকে 100 মার্কের মেন এক্সাম মানে মেন এবং ইন্টারভিউ মিলিয়ে তোমাকে 100 মার্কের এক্সাম দিতে হবে। তো এটা হচ্ছে তোমার ক্লার্ক পোস্টের জন্য এক্সাম প্যাটার্ন। ওকে, সো এই যে গ্যাজেটটা রয়েছে না, এই গ্যাজেটটা আপলোড করা হয়েছিল, যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ যে 19/4/2023 সালে। সো গ্যাজেট অনুসার করেই কিন্তু নোটিফিকেশান ছাড়া হয়, এবং সব ধরনের সব কিছু কাজ সিলেকশন প্রসেস সব কিছু করা হয়। সো এটাই তোমাদের এক্সাম প্যাটার্ন থাকবে যদি তারা চেঞ্জ না করে তাহলে। তারপরেও তারা এক্সামের সিলেবাস কী রাখবে, বা তারা কোনো কিছু চেঞ্জ করবে কি না, বা আরও যতগুলো তথ্য রয়েছে, বলো যে ফর্ম ফিল আপের জন্য ক টাকা নেবে, ডেট কী থাকবে, ভ্যাকান্সি কত থাকবে, এই সব কিছু তারা কিন্তু তাদের যখন তারা ফুল নোটিফিকেশান দেবে, ডিটেল নোটিফিকেশান, তখন সেখানে সব কিছু উল্লেখ করে দেবে। তো সেটা নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই সকল PDF পাওয়ার জন্য। ওকে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে।